গুড আফটারনুন ছোট্ট বন্ধুরা। আচ্ছা সবাই বসে পড়ো। হ্যাঁ, বাহ, আজকে তো দেখছি ক্লাসটা ভরা ভরা রয়েছে, তাই না? আজকে সকলে বিদ্যালয়ে এসেছো, বাহ, খুব ভালো। আচ্ছা কি বলছো, তোমরা তৈরি হচ্ছ? কিসের জন্য তৈরি হচ্ছ? আচ্ছা, গান্ধী জয়ন্তী, তাই তো। এই গান্ধী জয়ন্তীর জন্য তোমরা নিজেরা তৈরি হচ্ছ? আচ্ছা বাহ, বেশ ভালো তো। আচ্ছা, গান্ধী জয়ন্তী যে রয়েছে, তো এই গান্ধী জয়ন্তীটা আমরা কবে পালন করি? কারো জানা আছে কি? গান্ধী জয়ন্তী আমরা কবে পালন করি? 2রা অক্টোবর। আচ্ছা, 2রা অক্টোবর মানে 2ই অক্টোবর আমরা পালন করি, তাই তো। আচ্ছা, গান্ধী জয়ন্তী যে আমরা পালন করি, তো আমরা কার জন্মদিন উপলক্ষে এই গান্ধী জয়ন্তীটা পালন করি? জয়ন্তী মানে তো জন্মদিন, তাই না? তো এই গান্ধী জয়ন্তী যে আমরা পালন করে থাকি, তো কার জন্মদিন উপলক্ষে আমরা এই গান্ধী জয়ন্তীটা পালন করি, জানা আছে কি? হ্যাঁ, গান্ধীর মধ্যেই তো ঢুকে আছে কথাটা, তাই না? কার জন্মদিন উপলক্ষে? গান্ধীজির জন্মদিন উপলক্ষে। আচ্ছা, গান্ধীজির পুরো নামটা কি, কে বলতে পারবে? রাহুল হাত তুলেছো, বা বলো তো কী হবে গান্ধীর পুরো নাম? গান্ধীজি, হ্যাঁ সেটা তো গান্ধীজি তো আমরা বলি, কিন্তু পুরো নাম কী হবে? মহাত্মা গান্ধী, ভেরি গুড। পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী। কিন্তু এটুকুতেই শেষ নয়, এটুকুর আরও পুরো নাম রয়েছে। কী নাম রয়েছে মহাত্মা গান্ধীর? মোহনদাস করমচাঁদ গান্ধী। হ্যাঁ, আর আজকের যে আমরা জিনিসটা জানবো না, এই মোহনদাস করমচাঁদ সম্পর্কেই কিন্তু আমরা জানবো। কী সম্পর্কে জানবো? মোহনদাস করমচাঁদ সম্পর্কে জানবো। আমরা হালকা একটু কিছু আলোচনা করব, চলো। তো আজকে চলো এই মহান পুরুষ সম্পর্কে আমরা জানি। তো প্রথমে এটা দেখে নিই যে এই মহান যে পুরুষ রয়েছে আমাদের ভারতের, ছিলেন এক সময়, এবং তিনি যে করে গেছেন কাজগুলো, তার জন্য আজকে যে আমরা গর্বিত, তার জন্য যে আজকে আমরা এমনভাবে স্বাধীনভাবে বেঁচে রয়েছি, বেঁচে থাকছি। তো এই সমস্ত কৃতিত্ব কিন্তু সেই মানুষটার জন্যই কিন্তু আমরা রয়েছি। সেই মানুষটাকে কিন্তু আমরা কী দিতে পারি? কৃতিত্ব দিতে পারি, তাকে আমরা সম্মান শ্রদ্ধা কিন্তু করি। এই যে আমরা এখন গান্ধী জয়ন্তী পালন করছি, তো এই যে গান্ধীজি যিনি ছিলেন না, ইনি কবে জন্মগ্রহণ করেছিলেন? তোমরা তো বললে 2ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন, তাই তো। 2ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। কত সালে করেছিলেন? ইনি জন্মগ্রহণ করেছিলেন 2ই অক্টোবর 1869 সাল। কত সালে? 1869 সালে 2ই কবে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন, তাই তো। হ্যাঁ, এই যে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোথায় করেছিলেন? আমাদের ভারতের যে রাজ্য আছে না, এই যে আমাদের ভারতের যে এইদিকে একটা রাজ্য রয়েছে, এরকম করে তোমরা যে ম্যাপটা দেখো, তো এই ম্যাপের মধ্যে আমাদের একটা রাজ্য রয়েছে, এই যে গুজরাট। এই গুজরাটের মধ্যে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। কে জন্মগ্রহণ করেছিলেন? মহাত্মা গান্ধী। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গুজরাট জেলাতে কিন্তু তিনি, গুজরাট রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে তিনি তো তোমাদের মতোই ছিল, তিনিও তো পড়াশোনা করবে, তাই না? তো তিনি যখন স্কুলের পড়াশোনা শেষ করে দিলেন, তারপর তাকে তার যে বাবা মা ছিল তাকে কোথায় পাঠিয়ে দিল? 1888 সাল। কবে? 1888 সালে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? ইংল্যান্ডে পাঠালো। কিসের জন্য পাঠালো? তাকে আইন পড়ার জন্য কিন্তু তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিল তার বাবা মা। হ্যাঁ, তিনি কিন্তু বিশাল বড় আইনজীবী ছিলেন, অনেক বড় আইনজীবী ছিলেন, বড় মাপের। তো তাকে 1888 সালে ইংল্যান্ডে পাঠালো, এবং আইন পড়া শেষ করে তিনি 1891 সালে আবার ভারতে ফিরে এলেন। হ্যাঁ, ভারতে চলে এলেন তিনি। এরপরে 1893 সাল, অর্থাৎ 91, 92, 93, 1893 সালে, অর্থাৎ 2 বছর পরেই তিনি কিন্তু কোথায় চলে গেলেন? দক্ষিণ আফ্রিকাতে চলে গেলেন। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা মহাদেশে যে দেশটা রয়েছে, তোমাদের তো ম্যাপে দেখিয়েছি, সেই দক্ষিণ আফ্রিকাতে চলে গেলেন। তাকে একজন লোক ছিল দাদা আবদুল্লাহ বলে, সেই লোকটা তাকে এখানে দক্ষিণ আফ্রিকাতে আহ্বান করেছিলেন যে সেখানে মানুষের ওপর নাকি ইংরেজরা প্রচুর অত্যাচার করছে, বর্ণ বৈষম্য করছে। সেই জন্য তিনি তাকে ডেকে আফ্রিকায় নিয়ে গেছিলেন, এবং তিনি সেখানে গিয়ে আন্দোলন করেছিলেন সেখানে গিয়ে, এবং সেখানে তিনি একটা ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, ন্যাটাল কংগ্রেস, এবং একটা ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেখানে একটা স্টেশন ছিল, সেই স্টেশনের নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ স্টেশন, রেলওয়ে স্টেশন, রেল স্টেশন। রেল চলাচল করে যে রেল যেখানে এসে দাঁড়ায় সেটাকে কী বলে? স্টেশন বলে। পিটার্স মার্টিন বার্গ এই স্টেশনটা ছিল।
এই স্টেশনে কী লেখা ছিল জানো? স্টেশনে লেখা ছিল, ট্রেনে লেখা ছিল যে ভারতীয়দের প্রবেশ নিষেধ, এখানে ভারতীয়রা প্রবেশ করতে পারবে না। আর গান্ধীজি তো ছিলেন আমাদের ভারতীয়, তিনি তো প্রবেশ করে গেছেন। আর তিনি যেই প্রবেশ করেছেন সেখানে ইংরেজের বড় বড় সাহেবরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারে তো গান্ধীজি খুব এবার ক্ষিপ্ত হয়ে যান, রেগে যান গান্ধীজি বলল যে যখন তোমরা ট্রেনে উঠতে দিবে না ভারতীয়দের, তাহলে তোমরা ভারতীয়দের টিকিট কেন বিক্রি করেছো, তাহলে ভারতীয়দের টিকিট কেন দিয়েছো? এই নিয়ে কিন্তু আইনি মামলা লড়লেন, আর সেখানে কিন্তু জিতেও গেলেন। হ্যাঁ, গান্ধীজি একবারে খুব ভয়ঙ্কর কিন্তু উকিল ছিলেন। তিনি তো আইন পড়তে গেছিলেন, তাই না? এই যে আমরা দেখলাম আইন পড়তে গেছিলেন এবং তিনি তাদের আইনে তাদেরকে কী করে দিলেন? পরাজিত করে দিলেন। এরপর তিনি কি করেছিলেন? ভারতের সমস্ত জিনিস যেন আমরা জানতে পারি সেই জন্য তিনি ইন্ডিয়া মিরর বলে একটা পত্রিকা, ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা পত্রিকা কিন্তু তিনি প্রকাশিত করতেন। আর শুধু এখানেই শেষ নয়, গান্ধীজি কিন্তু আমাদের জন্য অনেক আন্দোলন করেছেন, দেশের মানুষের জন্য অনেক আন্দোলন করেছেন। তিনি 1915 সালে কিন্তু ভারতে ফিরে এসেছিলেন। কবে? 1915 সালের 9ই জানুয়ারি তিনি ভারতে পুরোপুরিভাবে ফিরে চলে আসেন। আর এই 9ই জানুয়ারি দিনটাকে আমরা এই উপলক্ষে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। প্রবাসী অর্থাৎ যারা ভারতের বাইরে থাকেন তাদেরকে আমরা কি বলি? প্রবাসী বলি। এই 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করি। এবং তিনি 1917 সালে, কবে? 2 বছর পরে, 15, 16, 17 সালে ভারতে তিনি প্রথম আন্দোলন করেছিলেন মানুষের জন্য। সেটা আন্দোলন হচ্ছে বিহারের চম্পারণ জায়গাতে কিন্তু তিনি আন্দোলন করেছিলেন গান্ধীজি। চম্পারণ আন্দোলন, যেটা তার ভারতে প্রথম আন্দোলন ছিল এবং তার জীবনের প্রথম আন্দোলন। এই যে তিনি দক্ষিণ আফ্রিকাতে যে আন্দোলনটা করেছিলেন সেটা ছিল তার জীবনের প্রথম, এবং ভারতের প্রথম আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, সত্যাগ্রহ শব্দ মানে কি? সত্যাগ্রহ শব্দ মানে হচ্ছে সত্যের জন্য আগ্রহ। কিসের জন্য? সত্যের জন্য তিনি লড়াই করতেন, সত্যের পাশে থাকতেন, সত্যের জন্য তিনি সর্বদা লড়াই করতেন, সত্যের প্রতি তিনি আগ্রহ দেখাতেন। এই জন্য তার আন্দোলনগুলোকে বলা হয় সত্যাগ্রহ আন্দোলন। এরপরে 1918 সালে তিনি আহমেদাবাদ, তার যে রাজ্য ছিল গুজরাট, সেই আহমেদাবাদে মিলের যে শ্রমিক ছিল তাদেরকে ঠিকঠাক মতো মজুরি দেওয়া হতো না, সেই জন্য তিনি আহমেদাবাদে কিন্তু আন্দোলন করেছিলেন। এরপরে তিনি 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা ইংরেজদেরকে সাহায্য করব না। কিসের জন্য সাহায্য করব না? কারণ তারা ভারতীয়দের কথা শুনছে না, ভারতীয়দের কোনো দাবি মানছে না। এই জন্য তিনি আর ভারতীয়দেরকে নাগরিকদের ধরে কোথায় নিয়ে চলে গেছিলো? ইংল্যান্ডে নিয়ে চলে গেছিলো যখন বিশ্বযুদ্ধ হচ্ছিল। এই জন্য তিনি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। এরপরে তিনি আরও অনেক আন্দোলন করেছিলেন, যেমন 1930 সালে লবণ আইন তিনি ভেঙে দিয়ে ব্রিটিশদের তিনি গিয়েছিলেন এখানে লবণ সত্যাগ্রহ তিনি করেছিলেন। ডান্ডি গিয়েছিলেন তিনি। ডান্ডি কোথায় আছে? এই যে গুজরাট তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে, এই যে গুজরাট, এখানে তিনি সাবরমতী আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে পায়ে হেঁটে তিনি গেছিলেন। এই হচ্ছে সাবরমতী থেকে ডান্ডিতে, এবং ডান্ডিতে গিয়ে তিনি এক মুঠো লবণ নিয়ে তিনি বলেছিলেন যে আজ থেকে আমরা লবণ আইন ভঙ্গ করলাম। এবং তার সবথেকে বড় যেটা আন্দোলন ছিল সেটা ছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। কারা ভারত ছাড়বে? এখানে হচ্ছে ইংরেজরা ভারত ছাড়ো আন্দোলন কিন্তু তিনি শুরু করেছিলেন। আর এখানে ভারতের সবথেকে মানুষ কিন্তু বেশি এই আন্দোলনের মধ্যে যোগদান করেছিল। আর এই আন্দোলন কিন্তু প্রচুর পরিমাণে সফল হয়েছিল। যদিও এই আন্দোলনগুলো করার জন্য গান্ধীজিকে অনেকবার জেলে বন্দী হতে হয়েছে, কারাবন্দী হতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু প্রাণের ভয় না করে তিনি কিন্তু ভারতের মানুষের জন্য অনেক লড়াই আন্দোলন করেছেন। তো এই হচ্ছে আমাদের গান্ধীজি সম্পর্কে আরও অনেক বিস্তারিত তথ্য রয়েছে, যেগুলো তোমরা আরও নতুন যখন উঁচু ক্লাসে উঠবে সেই অনুযায়ী তোমরা কিন্তু আরও পড়বে, জানতে পারবে নতুন জিনিস গান্ধীজি সম্পর্কিত। আমরা তো এগুলো অল্প অল্প জানলাম। গান্ধীজি, এবার বলো, যখন তোমাদের এই গান্ধী জয়ন্তী যে আসছে সামনে, তো এগুলো তোমরা বলতে পারবে, বক্তৃতা দিতে পারবে সুন্দর করে? হ্যাঁ, এইভাবে কিন্তু তোমাদের বক্তৃতা রেডি করতে হবে। অবশ্য আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে তোমরা কে বক্তৃতা করতে চাও আমার কাছে আসবে, আমি তোমাদের কি করব, আরও সুন্দর করে কিভাবে বলতে হবে সেই জিনিসগুলো শিখিয়ে দেবো। তো জানতে পারলে গান্ধীজি সম্পর্কে কেমন লাগলো? হ্যাঁ, তো বলো সবাই মিলে একসাথে, ভারত মাতা কি জয়, তাই তো? ভেরি গুড। তাহলে আজকের আলোচনা এখান পর্যন্তই থাকলো। পরের দিন আবার আমরা অন্য কিছু নতুন কিছু জানবো। তো চললাম আজকে, তাহলে টাটা, সকলকে ধন্যবাদ।